সুন্দর লম্বা চকচকে ঘন কালো চুল আমরা সবাই ভালোবেসে থাকি। আজকে খুব সহজ দুটি এমন উপায় তোমাদের বলে দিচ্ছি, এটি তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো সুন্দর তো করবেই, এই বর্ষার সময় যে গোছা গোছা চুল উঠে যাচ্ছে সেই চুল ওঠা সমস্যা থেকে মুক্তি দেবে এবং মাথায় যদি উকুন নিকি খুশকি এই ধরনের সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যা দূর করে চুলের গ্রোথ বাড়াবে, চুল হেলদি করবে। আর চুল পড়ে গিয়ে মাথা যে ফাঁকা হয়ে যাচ্ছে খুশকি হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে, সাদা পাকা চুলকেও কালো করতে সাহায্য করবে। বন্ধুরা আমাদের লাগবে, দেখো এখানে নিম পাতা। নিম পাতা তোমরা অতি সহজেই পেয়ে যাবে, বাজারেও পাওয়া যায় নিম পাতা। মাত্র 5 টাকার নিম পাতা আনলেই বাজার থেকে কিনে কিংবা কোনো গাছে যদি নিম পাতা পাও, এক মুঠো নিম পাতা তোমাদের এই নানান রকমের সমস্যা থেকে মুক্তি তো দেবেই, চুলকে কালো করবে, লম্বা ঘন সুন্দর চকচকে করে, চুলে আমাদের যে মাথার স্ক্যাল্প ওটাকে হেলদি করে এবং হেয়ার গ্রোথ করতে প্রমোট করবে। তারপর এই যে অনেকের এই বর্ষাকালে অনেক সময় মাথায় উকুন হয়ে যায় অনেকেরই, এবং মাথায় নিকি হয়ে যায়, যেগুলি চুলের গোড়াকে দুর্বল করে দেয়, চুলের গোড়া দুর্বল হয়ে যায়, গোছা গোছা চুল উঠে যায়। আর বিশেষ করে এই বর্ষাকালে আমাদের চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায়, তাই এই বর্ষাকালে চুল পড়া থেকে রক্ষা দেবে তোমাদের আজকের দুটি খুব দুর্দান্ত উপায় আমি বলছি। এই দুটি উপায় যদি সপ্তাহে একদিন করে কিংবা দুদিন করেই করে নাও, তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে এবং সাদা পাকা চুল কালো করবে, চুলকে মজবুত করবে। এক মুঠো নিম পাতা নিয়ে ভালো করে ধুয়ে নেবে, তারপর 1 কাপ জল নেবে মিক্সার গ্রাইন্ডারে, আর এই নিম পাতাগুলো দিয়ে বেটে নিতে হবে। যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে শিলের মধ্যেই অল্প অল্প জল দিয়ে নিম পাতাগুলো বেটে নেবে। তো এখানে আমি আগে নিম পাতাগুলোকে বেটে নেব। তো দেখো এখন এটা আমি বেটে নিয়েছি নিম পাতাটা। এইটা বেটে নেবার পরে কাপড়ে অথবা ছাঁকনিতে এর রসটা আমাদের ছেঁকে নিতে হবে। তো খুব ভালো মতন বেটে নেবে এইভাবে, একদম ভালো পেস্ট করে নিয়ে এখন এটাকে ছেঁকে নিয়ে আমাদের এই নিম পাতার রসটা এখানে প্রয়োজন হবে। তো এইভাবে তোমরা কোনো কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারো এটাকে। আর আজকে এই যে প্রথম উপায়টা বলছি, এটা তৈরি করে অন্তত 7 দিনের জন্য তোমাদের রেখে দিতে হবে। 7 দিনের জন্য তৈরি করে নেবে। মোটামুটি 1 মুঠো নিম পাতা নিলে 7 দিনের জন্য এটা যথেষ্টই হবে। আর এখন দেখো অল্প অল্প করে নিয়ে এটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। আর এরপরে এটা এইভাবে ছাঁকা হয়ে গেলে এর মধ্যে বেশ কয়েকটি জিনিস দিতে হবে, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে। খুব ভালো একটা হেয়ার টনিক হবে। বিশেষ করে এই বর্ষার সময় যে চুল পড়ে যাওয়ার নানান রকম কারণগুলো হয়, সেই সমস্ত কারণগুলোকে দূর করে দিয়ে চুলের হেলথ বাড়াতে, চুলের গ্রোথ করতে তোমাদের সাহায্য করবে। দেখো নিম পাতার রসটা ঠিক এইরকম তৈরি হবে। এরপরে কি করতে হবে, এই নিম পাতার রসে এখন আমি মিশিয়ে দেবো কয়েকটা জিনিস। প্রথম জিনিস যেটা হচ্ছে সেটা মেশাতে হবে, হেয়ার গ্রোথকে প্রমোট করে ভিটামিন ই ক্যাপসুল। যদি তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেই ক্ষেত্রে তোমরা 1/2 চামচ নারকেল তেল মিশাতে পারো এর মধ্যে। আর ভিটামিন ই ক্যাপসুল যদি থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল 1টি অথবা 2টি তোমাদের মেশাতে হবে। আজকে যে এই হেয়ার টনিকটা তৈরি করেছি এটা সপ্তাহে 2 দিন করে মাথায় মাখবে। তো এটা রাত্রে ঘুমানোর আগে চুলের গোড়ায় মেখে নিতে পারো, অথবা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলের গোড়ায় ভালো করে এই হেয়ার টনিকটা মাখবে, যেটাই প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিচ্ছি। আর আমি যেমন কি বললাম, যদি তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে 1/2 চামচ নারকেল তেল এটার মধ্যে মিশিয়ে দেবে। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, এভাবে ভালো করে মিক্স করে নেবে। এরপর দেখো আমি এখানে নারকেল তেলটাও মিক্স করছি। ভিটামিন ই ক্যাপসুলটা হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলকে ম্যানেজেবল রাখে, রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো চুলকে, খসখসে চুলকে চকচকে ভাব এনে দেয়, চুলকে হেলদি করতে সাহায্য করে। যদি না থাকে কোনো অসুবিধা নেই, শুধু নারকেল তেল দেবে। আর আমি এখানে দেখো 1 চামচ নারকেল তেলও এটার মধ্যে এখন মিশিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এইটা তোমরা একটা কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবে 7 দিন। 7 দিন ফ্রিজে রেখে দিয়ে যদি রোজ মাখতে পারো খুব ভালো, যদি রোজ না মাখতে পারো অন্তত সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে অবশ্যই এটা চুলে মাখবে। রাতে ঘুমানোর আগে মাখতে পারো, অথবা শ্যাম্পু করার 1 ঘন্টা 2 ঘন্টা আগে চুলে ভালো করে এটা মেখে নেবে।
চুলে ভালো করে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে চুলের মধ্যে মাখবে। এটি চুলকে চকচকে করবে, কালো করবে, ঘন করবে, চুল পড়া বন্ধ করবে, উকুন দূর করে দেবে। যাদের উকুনের সমস্যা আছে তারা রাতে মাথায় মেখে মাথায় একটা কাপড় বেঁধে শুয়ে পড়বে, দেখবে তোমাদের মাথার যে উকুন আছে সব মরে যাবে। পরদিন সকালে দেখবে চিরুনি দিয়ে আঁচড়াবে, উকুন নিকি সব পালিয়ে যাবে, সব মরে যাবে। খুশকি দূর করতে সাহায্য করবে। রাতে যদি ঘুমানোর আগে এটি মেখে নাও এইভাবে, একদম চুলের স্ক্যাল্পে, মাথার আমাদের স্ক্যাল্পে ভালো করে এইভাবে মাখতে হবে তোমাদের এটা, যাতে প্রতিটা চুলের গোড়ায় খুব ভালো মতন এই হেয়ার টনিকটা পৌঁছায়। এইভাবে মেখে নেওয়ার পর এরকমভাবে খোপা করে এটাকে অন্তত 1-2 ঘন্টা রেখে দেবে। এরপরে যখন শ্যাম্পু করবে তখন একটি শ্যাম্পু তৈরি করে নেবে তোমরা। যেদিনই শ্যাম্পু করবে সেদিন এই হেয়ার টনিকটা আগে মেখে নিতে পারো, আগের দিন রাত্রে অথবা শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে। তারপরে একটি বাটির মধ্যে 1 কাপ জল নিয়ে নেবে, নিয়ে এর মধ্যে 1 চামচ মেথি দানা দেবে। মেথি দানা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলকে হেলদি করে, চুল যে চকচকে কালো ভাব আনে, রুক্ষ খুস্কো ঝাঁটার মতন চুলকে ম্যানেজেবল করতে হেল্প করে। 1 চামচ মেথি দানা দেবে, ছোট চামচের 1 চামচ মেথি দানা দিয়ে এই জলটাকে ভালো করে ফুটাবে। আর এরপরে এরকমভাবে জলের রঙটা যখন দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, হলুদ হতে আরম্ভ করে দিয়েছে, গ্যাসটা কমিয়ে দিয়ে তোমাদের বসাতে হবে। আর এখন এর মধ্যে 1 চামচ চা পাতা দেবে। চা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। চা পাতা চুলের রঙকে কালো করতেও সাহায্য করবে, যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খুশকি দূর করবে এবং চুলের হেলথ বাড়াতে ভালো করবে, হেয়ার গ্রোথকে প্রমোট করবে, স্ক্যাল্পকে পরিষ্কার আর হেলদি রাখতে সাহায্য করবে। খুব ভালো করে ফোটাবে এখানে চা পাতা আর মেথি পাতাটা, এইগুলোকে ভালো করে দেখো এইভাবে ফুটিয়ে নিতে হবে আমাদের। ফুটিয়ে নেবার পর পারলে এর মধ্যে 2-4টে যদি লবঙ্গ দিয়ে দিতে পারো আরও ভালো কাজ করবে। এর লবঙ্গ দিয়ে একটু 4টে লবঙ্গ দিয়েও তোমরা এটা ফুটিয়ে নিতে পারো। এরপর এটাকে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, এইভাবে ঠান্ডা করে নেবে। চাইলে আগের দিন রাত্রে তৈরি করে রেখেও দিতে পারো এটা, যাতে পরদিন সকালে ঝটপট করে শ্যাম্পু করে নিতে পারো। এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে পছন্দের যে শ্যাম্পু দিয়ে মাথা ধোও সেই শ্যাম্পু এর মধ্যে 2 চামচ 3 চামচ যতটা তোমাদের লাগে মাথা ধুতে ততটা শ্যাম্পু তোমাদের এখানে মিশিয়ে দিতে হবে। দিয়ে এই যে শ্যাম্পুটা তৈরি হয়েছে এটা কিন্তু দুর্দান্ত শ্যাম্পু হচ্ছে। এটা তোমাদের চুলের গোড়া মজবুত করবে, খুশকি দূর করবে, চুল ঝরা পড়াটা বন্ধ করে দেবে এবং নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করবে। খুব ভালো করে মাথা শ্যাম্পু করবে। আর শ্যাম্পু হয়ে যাবার পরে যেটা হচ্ছে, আমি প্রচুর হেয়ার সিরাম শেয়ার করেছি, না যদি হেয়ার সিরাম থাকে শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি 1 মগ জলের মধ্যে একটুখানি গ্লিসারিন, একটু অ্যালোভেরা জেল আর 2 ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটা হেয়ার সিরাম তৈরি করে সেটাও চুলে লাগিয়ে নিতে পারো তোমরা। দেখবে চুলে খুব সুন্দর চকচকে ভাব আসবে, চুল পড়বে না আঁচড়াবার সময় এবং চুল একদম পার্লারের মতন হেলদি লাগবে, চকচকে লাগবে, সুন্দর লাগবে। ব্যাস এইভাবে ভালো করে চুল শুকিয়ে নিয়ে ঘরোয়া হেয়ার সিরাম কিংবা বাজারের হেয়ার সিরাম একটু লাগিয়ে নেবে, দেখবে তোমাদের চুলও এইরকম সুন্দর ম্যানেজেবল চকচকে হয়ে যাবে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গ্রো করতে হেল্প করবে। তাহলে বন্ধুরা আজকের এই উপায়টা করে দেখো, এটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই বর্ষার সময় এই উপায়টা করতে পারো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।